নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয় আপনারা তো সম্পর্কে রয়েছেন, হ্যাঁ, কিন্তু আপনাদের এই সম্পর্ক নিয়ে আপনার কাছের মানুষরা কি ভাবছেন, হ্যাঁ, মানে তাদের ভাবনাটা কি আপনাদের সম্পর্ক নিয়ে। ওই যে একটা গান আছে না, আজকাল তেরে মেরে প্যার কে চর্চে হর জুবান পর সবকো মালুম হে আর সবকো খবর হো গই। হ্যাঁ, ভালোবাসার কথা তো সবাই জেনে গেছে, আপনাদের সম্পর্কের কথা তো সবাই জেনে গেছে, কিন্তু তারা সম্পর্কটাকে কিভাবে দেখছে, হ্যাঁ, তারা কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে, এটাই আজকের টপিক। তো আমি আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল রেখেছি। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং। কি ভাবছে আপনার কাছের মানুষরা আপনাদের সম্পর্ক নিয়ে। টেন অফ প্যান্টিকলস, তারা ভীষণ হ্যাপি আপনাদের সম্পর্ক নিয়ে, তারা ভীষণ ভীষণ হ্যাপি। একটা তারা আশা করছে এই সম্পর্ক তাদের জীবনকেও সুখী করবে, তারা 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 হ্যাপি থাকবে আপনাদের এই সম্পর্কটাকে নিয়ে। এই সম্পর্কটা যদি পরিণতি পায় তারা ভীষণ হ্যাপি থাকবে। হতে পারে পাইল নাম্বার 1 আপনাদের ফ্যামিলি পুরো সাপোর্টে রয়েছে আপনাদের সম্পর্কে। বেশ একটা পরিবারে ওই হয় না, মিষ্টি খাওয়া, কোনো গুড নিউজ আসলে সেরকম একটা ব্যাপার তাদের কাছে আপনাদের সম্পর্কটা। 6 অফ সোর্ডস, বেশ একটা শান্তি, বেশ একটা পিস তারা দেখতে পান এই সম্পর্কটার মধ্যে। নাইট অফ কাপস, 10 অফ ওয়ান্স, 8 of wands, 6 of cups। খুব সুন্দর সুন্দর কার্ড এসেছে পাইল নাম্বার 1 আপনাদের জন্য। এক মিনিট। তো পাইল নাম্বার 1 আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্ক নিয়ে, আপনাদের যারা কাছের মানুষ, যারা চারপাশে যারা রয়েছে, তারা ভীষণ পজিটিভ একটা ভাবনা রাখছে। হ্যাঁ, ভীষণ ভীষণ পিস দেখতে পাচ্ছি এই সম্পর্কটার মধ্যে। বেশ কিছু মানুষের মধ্যে না আমি এটাও দেখতে পাচ্ছি, এই সম্পর্কটা যে আপনাদের মধ্যে হয়েছে সেখানে একটা মানে রিলেটিভের মধ্যে, জানাশোনার মধ্যে, হ্যাঁ, হয় না অনেক দিনের বন্ধুত্ব, সেটা এবার একটা নতুন সম্পর্কের রিলেশনের দিকে যাচ্ছে। মানে রিলেটিভের মধ্যে হয়তো আপনাদের সম্পর্ক, হ্যাঁ, বা পারিবারিক বন্ধুত্বতা ছিল সেখান থেকে হয়তো সম্পর্ক, এরকমভাবে হয়তো আপনাদের সম্পর্কটা এগোচ্ছে। আর তারা এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য তৈরি, যতই ঝুট ঝামেলা আসুক না কেন তারা সামলে নেবে। কারণ তারা এই সম্পর্কটার প্রতি এতটাই ইমোশনাল, হ্যাঁ, ভীষণ সোলমেট, ভীষণ একটা অন্তরের একটা টান খুঁজে পান এই সম্পর্কের মধ্যে। তো আপনাদের সম্পর্ক নিয়ে, আপনাদের লাভ রিলেশনে নিয়ে আপনাদের চারপাশের মানুষ যেন মানে ভীষণ পজিটিভ আমি দেখতে পাচ্ছি, তারা ভীষণ খুশি, তারা ভীষণ হ্যাপি আপনাদের সম্পর্ক নিয়ে। মানে এই সম্পর্কের জন্য কোনো বোঝাই তাদের কাছে বোঝা নয়, হ্যাঁ, কোনো অবস্টাকল বা কোনো মানে যে কোনো ধরনের রেসপন্সিবিলিটি তারা নিতে রাজি। এর থেকে ভালো আর কি হতে পারে।
বেশ কিছু মানুষের জন্য এই সম্পর্কটা দীর্ঘদিনের, হ্যাঁ, এটা একদিনের দুদিনের নয়, এটা দীর্ঘদিনের সম্পর্ক। আপনাদের সাথে সাথে আপনাদের কাছের মানুষরাও হয়তো চাইছিল যে এই সম্পর্কটা এগোক, হ্যাঁ, ওরাও হয়তো চায় এই সম্পর্কটা একটা পরিণতি পাক, একটা সোলমেট কানেকশন আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কে। ওরা এই সম্পর্কটাকে তারা ঈশ্বরের ব্লেসিং হিসাবেই দেখছে। এই সম্পর্কটা তাদের কাছে একটা ফ্যামিলি বন্ডিংকে আরও স্ট্রং করবে। তারা মনে করছে এতে আমাদের সংসারের সমৃদ্ধি, সুখ সমৃদ্ধি আরও বাড়বে। 10 অফ পেন্টিকলস না একটা অ্যাবান্ডেন্সের কথাও বলে, হ্যাঁ। তো সেই দিক থেকে ওরা ভীষণ হ্যাপি এই সম্পর্কের মধ্যে। তারা তাদের পরিবারের, হ্যাঁ, একটা সুখ সমৃদ্ধিও দেখতে পাচ্ছে। ওকে, পাইল নাম্বার 1। তো আপনাদের সম্পর্ক নিয়ে তো আপনাদের চারপাশের মানুষজন কিন্তু এভাবেই ভাবছে, তারা ভীষণ পজিটিভ, তাদের দিক দিয়ে কোনো আপত্তি নেই, বরং তারা হ্যাপি। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনাদের সম্পর্ক নিয়ে আপনাদের কাছের মানুষরা কি ভাবে। কিং অফ ওয়ান্ডস, 2 অফ পেন্টিকলস। এই সম্পর্কটাকে নিয়ে তো আমি দেখতে পাচ্ছি তারাও ভীষণ প্যাশনেট। দ্য এম্পারার, প্রিন্সেস অফ কাপস, দ্য হ্যাংড ম্যান, জাস্টিস। প্যাশনেট আমি ঠিক বলবো না। পাইল নাম্বার 2 আপনাদের সম্পর্ক নিয়ে আপনাদের চারপাশের মানুষজন তারা না ভীষণ প্র্যাকটিক্যাল, তারা জাস্টিস। দেখুন এই তুলা যন্ত্রটা দেখুন একদম ব্যালেন্স, মানে ওনারা এখানে, মানে ওনারা যে ভীষণ আবেগ, আপনার ভালোবাসা না আপনি এই সম্পর্কে ইনভলভ আছেন জন্য যে তারা সমস্ত মানে ভুল ত্রুটি মাপ করে দেবেন, বা কোনো কিছু যদি তাদের পছন্দ না হয় আপনার কথা ভেবে যে সেটাকে ওনারা স্যাক্রিফাইস করবেন, এইরকম কিন্তু আমার মনে হচ্ছে না। তাদের ইগো, তাদের ইমেজের জায়গায় তারা ভীষণ স্ট্রং, তারা ভীষণ 2 অফ পেন্টিকলস, তারা কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে জাগলিন করছে। তারা যদি জাস্টিস, তারা যদি সম্পূর্ণভাবে এই সম্পর্কটাকে নিয়ে মনে করেন যে হ্যাঁ এই সম্পর্কটা তাদের কাছে যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, যে হ্যাঁ এটা হতে পারে, এটা যদি তাদের মনে হয়, তাহলেই হয়তো ওনারা এই সম্পর্কের সম্মতি দেবেন, অনুমতি দেবেন। হ্যাঁ, ওনাদের ভাবনা এইরকমই। এখন এই সম্পর্কটা না প্রিন্সেস অফ কাপস, মানে প্রিন্সেস অফ কাপস কি বলবো, এটা একটা মানে ম্যাচিউরিটির জায়গায় যায়নি সম্পর্কটা ওনাদের কাছে। হ্যাঁ, এখনই যে ওনারা এই সম্পর্কটাকে নিয়ে যে খুব সিরিয়াস, সেটা আমার মনে হচ্ছে না। কোথাও যেন ওরা হ্যাংড হয়ে রয়েছেন। আর 2 অফ পেন্টিকলও না ওই জাগলিন করে, মানে দুটো অপশান নিয়ে, আর এখানে জাস্টিসও মাপছেন ব্যাপারটাকে। তো ওনারা কিন্তু ওনাদের জায়গা থেকে আপনাদের সম্পর্কটাকে পুরো আগে দেখবেন। হ্যাঁ, ব্যাপারটা আগে ওনারা বিবেচনা করবেন, তাদের পজিশন, তাদের ইমেজ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে। হ্যাঁ, এখানে স্যাক্রিফাইস করার কোনো জায়গা কিন্তু আমি দেখছি না।
কিং অফ ওয়ান্স মানে এর সিদ্ধান্ত থেকে নড়বে না, মানে এনাদেরকে এখনও হয়তো ওনারা না বা কিছু হয়তো ওনারা বলেননি, বাট সময় আসলে ওনারা ওনাদের অবস্থান বোঝাবেন আপনাদেরকে যে আমাদের এইরকম ভাবনা, হ্যাঁ আমরা এই চাইছি। ওনাদের মনের মতন যদি হয়, সেই জায়গা থেকে যদি ওনারা মনে করেন যে হ্যাঁ এটা ইয়েস বলা যেতে পারে, তবেই ওনারা এখানে ইয়েস বলবেন। এনাদেরকে কনভিন্স করা অতটা ইজি নয়, কারণ এনারা এনাদের জায়গাতে ভীষণভাবে মানে স্ট্রিক্ট, মানে ওনারা ওখান থেকে নড়বেন না। ভীষণ লয়াল, মানে কোনো রকম যদি ভুল ত্রুটি কিছু যদি দেখেন তাহলে কিন্তু এই সম্পর্ক থেকে ওনারা পিছিয়ে আসবেন, ওনারা মানে সম্মতি দেবেন না, এখানে জাস্টিস এসছে। এনাদের মধ্যে না মানে আবেগপ্রবণ হয়ে এনারা কোনো সিদ্ধান্ত নেবেন এরকম আমার মনে হচ্ছে না। তো আপনাদের যে যারা কাছের মানুষ আছেন তারা কিন্তু এই সম্পর্ক নিয়ে এই রকমই ভাবছেন। তারা তাদের কাজের জায়গায়, তারা তাদের সিদ্ধান্তের জায়গায়, তারা মানে এদের খুব স্ট্রং মানে লাইকিং ডিসলাইকিং, মানে ওনাদের পছন্দ অপছন্দের জায়গাটা ভীষণ স্ট্রং। হ্যাঁ, সেখান থেকে সরে আসাটা অতটা ইজি হবে না। আমি বলছি না যে এই সম্পর্কটাকে ওনারা রাজি হবেন না, হতেই পারেন যদি এই যে জাস্টিস একেবারে পুরো ব্যালেন্স সেই জায়গাটাতে যদি দেখেন যে না এটা ঠিক আছে, এটা হতে পারে, ওনার যদি সেটা মনে হয় তবেই। ওকে, পাইল নাম্বার 2। তো আমার এরকমই মনে হচ্ছে আপনার চারপাশের মানুষজন কিন্তু একটু জিদ্দি, একটু মানে কি বলবো, সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়াটা একটু চাপের। হ্যাঁ, হ্যাংড হয়ে রয়েছেন। থাকে না কিছু কিছু মানুষ, যে বল দিয়া সো বল দিয়া, হ্যাঁ, তো এই ধরনের মানুষ এনারা। তো একটু সাবধানে চলবেন, হ্যাঁ, চেষ্টা করবেন কি করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ওকে, তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনাদের সম্পর্ক নিয়ে আপনাদের চারপাশের মানুষজন, মানে আপনাদের কাছের মানুষজন কি ভাবছেন। Eight of Pentacles, আমার কেমন মনে হচ্ছে যে আপনাদের সম্পর্ক নিয়ে তারাও যেন একটা স্বপ্ন দেখছেন, তারাও যেন রং তুলি নিয়ে ক্যানভাসে, মানে তারাও যেন কিছু অনেক তাদের মনের গভীরে তারাও যেন অনেক স্বপ্ন এঁকে চলেছেন। এখানে কি দুটো এসেছে? এই কার্ডটা না আমার শাফল করতে ভীষণ অসুবিধে হয়। প্রিন্সেস অফ সোর্স অ্যান্ড স্ট্রেংথ, ফাইভ অফ সোর্স, ফাইভ অফ কাপস, চ্যারিয়ট। ইয়েস, আপনাদের চারপাশের মানুষজন এই সম্পর্কটাকে নিয়ে নানান রকমভাবে তারাও স্বপ্ন দেখছেন আপনাদের সাথে। হ্যাঁ, তারা প্রিন্সেস অফ সোর্স, তারা ভীষণ সিরিয়াস এই সম্পর্কটাকে নিয়ে। হ্যাঁ, তারা যথেষ্ট ধৈর্য রেখেছেন। কোনো অবস্ট্রাকল, কোনো মানে এই সম্পর্কে আমার এরকম মনে হচ্ছে, বলে না যে কাছের মানুষ সোলমেট যারা হয়
তারা যদি সাথে থাকে, তাদের ব্লেসিং, তাদের আশীর্বাদ যদি আপনার সাথে থাকে, কোনো অবস্ট্রাকল আপনাদেরকে আটকাতে পারবে না। তো আপনাদের সম্পর্কটা না সেই রকম। হ্যাঁ, ওনাদের আশীর্বাদ রয়েছে আপনাদের সাথে। তো কোনো রকমভাবে এই সম্পর্কে তারা মানে এই সম্পর্কে বাধা আসতে পারে না। তারাই ঢাল তরোয়ার হয়ে তারাই আপনাদেরকে সবসময় আগলে রাখবেন, এটাই আমার মনে হচ্ছে। থাকতে পারে, হ্যাঁ, এই সম্পর্কে দুটো 5 রিপিট হয়েছে, 5 অফ সোর্স অ্যান্ড 5 অফ কাপস। হ্যাঁ, কিছু রিগ্রেটের জায়গায়, কিছু ওই হয় না, মানে ইকুয়াল ব্যাপারটা হয়তো নাও থাকতে পারে আপনাদের সম্পর্কে। আপনার সাথে আপনার পার্টনারের কোনো একটা ব্যাপারে যদি মিল থাকে না, স্ট্যাটাসগত, কাস্টগত কিছু ব্যাপারে থাকে পার্থক্য, তো সেই জায়গা থেকেও যদি কোনো অবস্ট্রাকল থেকে থাকে, ওনারা যথেষ্ট স্ট্রেংথ রাখবেন। হ্যাঁ, ওনারা চেষ্টা করবেন আপনাদের পাশে থাকার, কারণ তারা ভীষণ সিরিয়াস এই সম্পর্কটাকে নিয়ে। এই সম্পর্কে কমিউনিকেট করার জন্য তারাও যেন এই সম্পর্কটাকে আগলে রাখছেন। কোথাও যেন পাইল নাম্বার 3, এই মানে এই সম্পর্কটা না, মানে বললাম না একটু ওই ব্যাপারটা নেই, ওই ব্যালেন্স ব্যাপারটা নেই, একটু হয় না কিছু জিনিস নাগালের বাইরে, তখন সেই জিনিসটাকে আমরা পাওয়ার জন্য একটু বেশি এফোর্ট দিই, বেশি যত্ন করি, সেরকম কিছু ব্যাপার আছে আপনাদের এই পাইল নাম্বার 3 যারা চুজ করেছেন। কিন্তু আমি সেই জায়গা থেকেও আমি দেখছি আপনাদের কাছের মানুষরা এই সম্পর্কটাকে তার জন্য তারা এফোর্ট দেবেন, তাদের বেস্ট তারা দেওয়ার চেষ্টা করবেন। যাতে সম্পর্কটা এগোয়, পরিণতি পায়। তো এরকম একটা ব্লেসিং আমি দেখতে পাচ্ছি আপনাদের জীবনে। তারা যথেষ্ট ধৈর্য রাখবেন আপনাদের সম্পর্কের জন্য। ওকে, পাইল নাম্বার 3 এটাই আমি দেখতে পাচ্ছি। আছে হয়তো এই সম্পর্কে অবস্ট্রাকল, হ্যাঁ থাকতেই পারে, কিন্তু তাদের দিক থেকে আমি দেখতে পাচ্ছি তারা ভীষণভাবে সিরিয়াস এই সম্পর্কটাকে নিয়ে। তাদের দিক থেকে তারা কোনো রকম ত্রুটি রাখবে না। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।